নমস্কার বন্ধুরা, যদি দেখেন গাছের গ্রোথ সেইভাবে হচ্ছে না, গাছে ঠিকঠাক কুড়ি আসছে না, গাছের কুড়ি দু চারটে এলেও ফুল ফুটছে না, সেভাবে ফুলের সাইজ ছোট হচ্ছে, ফুলে গাছের কুড়ি ঝরে পড়ছে, গাছ সেইভাবে বাড়ছে না, ঝোপালো হচ্ছে না, তাহলে আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো, এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যেটি গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, গাছের স্বাস্থ্য খুব ভালো হবে, গাছ ঝোপালো হবে, গাছে প্রচুর কুড়ি আসবে, গাছ থেকে প্রচুর আপনারা ফুল পেয়ে থাকবেন। সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এই সময় যে কোনো ফুলের গাছ, বিশেষত জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের কয়েকটা টিপস ফলো করতে হবে। আমি সেই টিপসগুলো আপনাদের একে একে বলবো। এই সময় জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের যে টিপসগুলো কথা বলবো, প্রথম হলো জবা গাছকে, যে কোনো ভ্যারাইটির জবা গাছকে কড়া রোদে রাখবেন না। 2 থেকে 3 ঘন্টার বেশি রোদ দেবেন না জবা গাছকে। দুপুরের কড়া রোদ থেকে জবা গাছকে বাঁচিয়ে রাখবেন। সম্ভব হলে কোনো শেডের তলায় রাখবেন বা ওপরে কোনো ছাউনি দিয়ে দেবেন। সকালে একবার মাটি জলে ভিজিয়ে দেবেন, বিকালের দিকে মাটিতে জল দেবেন এবং সম্ভব হলে পুরো গাছটিকে ঠান্ডা জলে স্প্রে করে দেবেন। এতে গাছটি যেমন সতেজ থাকবে, তেমনি পোকামাকড়ের আক্রমণও দূর হবে। মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না, মাটি সামান্য ভিজে থাকলেই হবে। মাটি যেন খুব শুকনো খটখটে না হয়ে যায় সেটাও খেয়াল রাখবেন। মাটি যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে গাছের কুড়ি ঝরে পড়বে। সুতরাং দেখবেন মাটি যেন হালকা ভিজে থাকে, মাটিতে হালকা ময়েস্ট থাকে। আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে। আর আপনাদের যে ফুলটি ফুটে যাওয়ার পর প্রায় শুকিয়ে গেছে সেই ফুলটিকে বৃন্তসহ ফেলে দিতে হবে। অনেকেই এই সময় নতুন জবা গাছ লাগান, তাই সেই গাছকে ঝোপালো করতে গেলে বা যে জবা গাছটি আপনার বাড়িতে আছে সেটিকে ঝোপালো করতে গেলে বিশেষ খাবার আপনাকে নির্বাচন করতে হবে জবা গাছের জন্য। আমি এই ভিডিওতে একটা পটাশিয়াম সমৃদ্ধ খাবারের কথা আপনাদের বলবো, যেটা শুধুমাত্র পটাশিয়াম সমৃদ্ধ নয়, নাইট্রোজেন সমৃদ্ধ। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব মৌল। এছাড়া এই উপাদানটি প্রচুর পরিমাণে প্রোটিনে ভরপুর। এটি একটি ঘরোয়া উপাদান, আপনাদের প্রত্যেকেরই বাড়িতে এটি থাকে। হ্যাঁ বন্ধুরা, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ছোলার ছাতু। আপনার আমার ঘরে মোটামুটি এটি থাকেই। এটি গাছের পক্ষে খুবই ভালো একটি উপাদান। এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে এবং এটি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে এটি দিলে গাছের মাটির গঠন উন্নত হয়। গাছের মাটিতে প্রচুর পরিমাণে ফাঁক থেকে স্ট্রাকচারটা এত ভালো হয় যাতে গাছের মাটি জল ধরে রাখতে পারে এবং গাছের মাটির গঠন খুবই উন্নত করে। এটি আমরা কিভাবে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। মোটামুটি মাঝারি সাইজের টবে বা একটু ছোটো সাইজ 6 থেকে 8 ইঞ্চির টবে এটা আপনারা হাফ চামচ, এরকম হাফ চামচ, চামচের হাফ চামচ গাছের টবের চারদিকে এইভাবে এবং ধারের দিকে এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে এটা মিশিয়ে দেবেন। মিশিয়ে এটাতে আপনারা জল দিয়ে দেবেন। এইভাবে আপনারা ইউজ করতে পারেন, অথবা আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। অথবা এই হাফ চামচ ছাতুকে নিয়ে আমি মোটামুটি হাফ চামচের মতো আমি ছাতু নেব, নিয়ে এখানে 500 ml আমি জল রেখেছি। মোটামুটি 500 ml কাছাকাছি জল নিয়ে এই ছাতুটাকে ভালো করে মিশিয়ে নেব। যেমন করে ছাতুর শরবত আমরা করি বাড়িতে, সেভাবে ভালো করে মিশিয়ে নেব। পাতলা একটা মিশ্রণ বা দ্রবণ তৈরি হবে। এই মিশ্রণ বা দ্রবণটিকে ছোট সাইজের টবে, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি টবে 75 থেকে 100
ml, 75 থেকে 100 ml আমরা দিয়ে দেবো। মোটামুটি আমি একটা গ্লাস নিয়েছি, এরকম একটা গ্লাস, এই গ্লাসের প্রায় আধ গ্লাসের মতো, হাফ গ্লাসের মতো দিয়ে দেবো, গাছের গোড়ায় দিয়ে দেবো। আর বড় টবের ক্ষেত্রে, অর্থাৎ 10-12 ইঞ্চির টবের ক্ষেত্রে এটাই পুরো 1 গ্লাস, অর্থাৎ 150 থেকে 150 ml মতো, 100 থেকে 150 ml মতো আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো। এটি হচ্ছে একটি পটাশিয়াম সমৃদ্ধ উৎকৃষ্ট সার, যা আপনার ফুল আনতে সাহায্য করবে। যে কোনো ফুল বা ফলের গাছে, ফল বলতে টমেটো, স্কোয়াশ বা যে কোনো ফলের গাছে অথবা ফুলের গাছে, যে কোনো ফুলের গাছে আপনারা যদি এই ছাতু 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করেন, তাহলে দারুণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। মোটামুটি গাছ হচ্ছে ফুলে ভরে যাবে, কুঁড়িতে ফুলে ভরে যাবে, দারুণ ভালো আপনারা রেজাল্ট পাবেন। গাছের দারুণ গ্রোথ হবে, গাছের মাটির স্ট্রাকচার দারুণ ভালো করবে। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।